গল্প দিদা হাজির। এই যে শুনছো গল্প দিদার গল্প, আমি জানি না, আমার বড্ড মন খারাপ হচ্ছে। আচ্ছা, একটা গল্প বলছি। সে গল্পটা হচ্ছে, একটা বনে সিংহ থাকে, হাতি থাকে, গরিলা থাকে, অনেক থাকে। সেইখানে একটা সেলুন খোলা হয়েছে, গভীর জঙ্গলে নয়। সেই সেলুনে চুল কাটা হয়, ছাগলের দাড়িতে বুলিয়ে দেওয়া হয়, ব্রাশ আছে, অনেক কিছু আছে। হাতি তো মাঝে মাঝে তার মোটা থপ থপ হাত পা নিয়ে সেই দরজাটা খোলে। সেখানে তো আর এসি নেই, তাও ওরা সমস্ত সব জল টল লাগিয়ে বেশ ঠান্ডা করে রেখেছে। হাতি বলে, আমার পিঠটা একটু বুলিয়ে দাও। তখন ওখানকার, ওটা হচ্ছে গরিলা শিম্পাঞ্জিদের সেলুন। ওরা পশু পাখিদের চুল কাটে, লোম কাটে, নখ কেটে দেয়। কেউ কেউ আবার বলে শ্যাম্পু করে দাও, ওই রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি আমরা, সেরম করে করে দাও। এই সব চলে অনেক কিছু। হঠাৎ একদিন দুটো সিংহর বাচ্চা এসে বলল, শিম্পাঞ্জি দাদা, আমাদের না বাচ্চাও। বলছে, কেন, কি হয়েছে? বলে, আমাদের বাবার তো এতখানি বড় কেশর, সেই কেশরটা তো পিঠ দিয়ে নেমে গেছে, আর আমাদের যখন আদর করতে আসে নয় সুরসুরি লাগে, নয় কাটার কোচার মতো লাগে, ভাল লাগে না, একটু কেটে দাও। তো বলে, ঠিক আছে, কেটে দেব, খুব সুন্দর করে দেবো তোমার বাবাকে, তোমরা বাবাকে বলে নিয়ে আসো। অনেক চেষ্টা করেছি গো শিম্পাঞ্জি দাদা, হচ্ছে না। তখন দুটো শিম্পাঞ্জি, তারা দরজায় প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে, তারা বলল, দাঁড়াও, চল, তোদের বাবা কোথায়। করে তারা গিয়ে, সিংহ তো গর্জন করছে, কোথায় আমায় নিয়ে যাচ্ছ, কোথায় আমায় নিয়ে যাচ্ছ, আমি বনের পশু, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, এসব কাণ্ড করে তো নিয়ে এসে বসিয়েছে। বসিয়ে সিংহ ওর মুখটা আয়নায় দেখেছে। তখন শিম্পাঞ্জি বলছে, শোনো, তুমি যা চিৎকার করবে ও কিন্তু তাই করবে, চুপটি করে এখানে বসে থাকো। তারপরে ওর গলায় এরকম সব বেঁধে টেঁধে দিয়েছে। ও বলছে, সব দিচ্ছে কেন, গরম লাগছে, বনে কথা হাওয়া। তখন দুটো বাঁদর এসে হাত পাখা দিয়ে এরম হাওয়া দিচ্ছে। তখন ওকে প্রথমেই কিন্তু কাচি ধরেনি, শিম্পাঞ্জিরা বেশ চালাক আছে। প্রথমে ওর কেশরগুলিকে ব্রাশ দিয়ে সুন্দর করেছে। তখন সিংহকে বলেছে, দেখো তোমাকে কত সুন্দর লাগছে, তবে তোমাকে এই যে পিছনের দিকের এগুলি যদি কেটে দিই, তোমাকে আরো বিউটিফুল লাগবে। তখন একজন শিম্পাঞ্জি বললো, ভেরি নাইস লাগবে। একজন বললো, বহুত আচ্ছা লাগে। সিংহ তো গর্জন ভুলে গেল, সব কিছু ভুলে গেল। তখন বললো, ঠিক আছে ভাই, আগে আমার এই পগুলির নখগুলি কাটো। কে কাটবে? যে মালিক শিম্পাঞ্জি, শেষ একটা থাবা ধরল, ধরে কুটুস 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 এত বড় নীল কাটা দিয়ে কাটলো। কেটে টেটে ওকে শ্যাম্পু করে দিল। আর তো আয়নায় দেখছে, আর কি আনন্দ পাচ্ছে, ওকে জল ঢেলে ঢেলে মাথা পরিষ্কার করছে, ওর আরাম লাগছে। তখন বলছি, বাহ, বেশ তো তোমাদের এখানে আরাম। তারপরে ওরা সুগন্ধ স্প্রে করে দিয়েছে। বলে, বাহ, কি সুন্দর গন্ধ, আমাদের বনের পশুদের বড় ভোটকা গন্ধ, আমার কচি কাঁচাদের গায়েতে দিয়ে দিও তো, তাহলে আমার আদর করতে সুবিধা হবে। তা বলে, হ্যাঁ, সুবিধা হবে তো, করে দেবো।
করে করে ওর এখান দিয়ে কেটে ছোট করে দিয়েছে, কেশরটা একেবারে ছোট করে দিয়েছে। ও তো কেশরটা পিছনে আছে সেটা বুঝতে পারেনি। ও বলছে, বাহ, আমাকে তো বেশ ভালোই লাগছে, মাঝে মাঝে বাঘের মতো দেখাচ্ছে। বলে, বাঘের থেকেও সুন্দর দেখাচ্ছে। বলছে, এই দাঁড়ো, স্প্রে করে দিচ্ছি। স্প্রেতে করে সিংহ বলল, আমি তাহলে সিংহীকেও পাঠাবো, এরম সুগন্ধি জিনিস পাঠিয়ে দিও। উমা তারপরের দিন থেকে দেখে সিংহী আসছে, শিয়াল আসছে, শিয়ালিনী আসছে, সব এসে যাচ্ছে। তখন শিম্পাঞ্জি বলছে, দেখো, কাটছি তো ঠিকই, তোমাদের কথা দিতে হবে, তোমরা কিন্তু ছাগল ভায়ার দাড়ি ধরে টানবে না, ঘপাত করে খাবে না। না না, আমরা কিচ্ছুটি করব না বলে ওরা চলে গেল। পরের দিন থেকে সবাই আসতে আরম্ভ করলো, এত এত ফল, এত এত ডাব, এত এত নারকেল সব নিয়ে এলো। ওদের খুব ভালো হলো, ওদের এই সেলুনের খুব নাম হয়ে গেল। আর গল্প আমার শেষ হলো। আমারও মনে হচ্ছে আমার চুলটা দেখে একটু সেলুনে যাওয়া দরকার, তাই না?